আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি আপনারা সব ভালো আছেন। দীর্ঘদিন পরে আবার আসলাম আপনাদের সামনে। আজকে ভাবছিলাম যে অন্য একটা বিষয় আলোচনা করব, কিন্তু আজকে 2 অক্টোবর গান্ধী জয়ন্তী। সেই উপলক্ষে মাওলানা আজাদে গিয়েছিলাম এবং সেখানে অনেক কিছু শেখা হয়েছে এবং এক্সিবিশন ছিল এবং প্রোগ্রাম ছিল। সেই উপলক্ষে যাওয়া এবং যাওয়ার পরে অনেক কিছু শিখলাম এবং অনেক কিছু জানাও গেল। কিন্তু একটা বিষয় আমাকে ভাবালো যে মানুষের অনেক সময় শিক্ষাটা বা বড় বড় ডিগ্রি ম্যাটার করে না। কারণ শেষ পর্যায়ে যখন প্লেজ বা প্রতিজ্ঞা নেওয়া হলো যে আমরা সবাই কি করব, স্বচ্ছ ভারত করব, মানে যেটা গান্ধীর নামে যেটা পরিচালনা করা হয়ে থাকে সাধারণত, সেখানে তারা সবাই মিলে প্রতিজ্ঞা নিল। কিন্তু দেখা গেল চা এবং বিস্কুট এবং যেগুলো খাওয়ার থাকে, রিফ্রেশমেন্ট খাওয়ার পরে অনেকে অনেক জায়গায় সেই জিনিসগুলো ফেলে দিল। তারপরে মনে হলো যে বিষয়টা সেখানে না যে আপনি কি করেন, কিন্তু আপনার মাথার মধ্যে যদি সে মানে ভূতটা না নামে, তাহলে আপনি যে কোনো জায়গাতে খারাপ কাজ করতে পারেন। মানে আপনি নোংরা করতে পারেন, তাই না? আমি যা দেখলাম, সেখান থেকে খেতে খেতে বাইরে এসে ফেলে দিল কাপগুলো বা টিস্যু পেপারগুলো, বোতল বা আরও খাবারের জিনিসপত্রগুলো। তাই আমার ওখানে যেটা অবজারভেশন সেখানে ছিল যে গ্র্যাজুয়েশনের নিচে কেউ ছিল না এবং শেষ পর্যায়ে আমি দেখলাম ভিসি অবধি ছিলেন আমাদের নাইমা খাতুন, এবং তারপরে প্রক্টর, বিভিন্ন ডিন, অফিসার, প্রফেসর সবাই ছিলেন। তো ভাবার বিষয় আছে। তবে আমি আমার এই ভিডিওর পেছনে আজকে যে ভিডিও করেছি কিছুটা ঢুকতে গিয়ে এক্সিবিশনের মহাত্মা গান্ধীর উপলক্ষে তার বই এবং তার উপরে লেখা যত বই আছে, পেপার আছে এবং তার ছবিগুলো আমি যতদূর সম্ভব ভিডিও করেছি। সবটা আসেনি, তবে ব্লার হয়েছে কিছুটা। আমি চেষ্টা করছি, আপনারা ইচ্ছা এলে দেখতে পারেন সেখানে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারাও আপনাদের জায়গাগুলো থেকে স্বচ্ছতা বজায় রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাতাতুল আযা আনিত তারিক, অর্থাৎ ইমানের যে সবচাইতে নিম্ন পর্যায়ে যেটা স্তর রয়েছে সেটা হচ্ছে যে রাস্তায় কোনো জিনিস পড়ে থাকে, কষ্টদায়ক জিনিস, সেটা তুলে ফেলা। আর এটা আমাদের কর্তব্য যে সব জায়গা পরিষ্কার রাখা, রাস্তা হোক, ঘাট হোক, আপনার বাড়ি ঘর যেখানে আপনি থাকুন না কেন, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, তাই আমাদের উচিত এইগুলো ফলো করা। এটা হচ্ছে যে লাইব্রেরি গেট, মাওলানা আজাদ লাইব্রেরি গেট। এখান দিয়ে ছাত্ররা প্রবেশ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে এখানে বোর্ড লাগানো থাকে এই কক্ষ দিয়ে আল্লামা ইনসান মাওলানা আজাদ, যেটা লাইব্রেরি ঢুকতে উপরের মাথায় থাকে। এই গেটের মধ্যে দিয়ে সামনে যেখানে আগে বই করা হতো, আমরা একসময় করতাম, সেটা বন্ধ, নতুন এখানে গান্ধীর উপরে সমস্ত কাজ আছে, বইগুলো আছে। গান্ধী নিজের লেখা মাই এক্সপেরিমেন্ট ট্রুথ, যেটা তার অটোবায়োগ্রাফি বলা যায় না, তবে প্রায় তাই সেরকম। তারপরে তার উপরে অনেক বই আছে এখানে এই সাইডে। তারপরে পার্টগুলোতে রয়েছে কালেকশন গান্ধীর উপরে, এবং এখানে দেখতে পাচ্ছি যে গান্ধী অ্যান্ড গড, গান্ধী অ্যান্ড মডার্ন গড, গান্ধী এবং এখানে পুরো অক্সফোর্ড, কেমব্রিজ এবং অন্যান্য ঠিক আছে। এই সেকশনটা হচ্ছে যে লাইব্রেরি ঢুকে সামনে আছে যেটা মাস্ট রিড বুক। এটা হচ্ছে যে গান্ধীর লেখা পত্রিকাগুলো, যে তখন যে হরিজন পত্রিকা এবং আরও পত্রিকার তিনি গান্ধীকে বুঝছেন, এবং তার কিছু খণ্ডচিত্র এখানে ছবি মালার চড়ানো আছে। তাছাড়া এই সাইডে তার মানে কিনা
হ্যান্ড রাইটিং, গান্ধীজির হাতের লেখা পত্রিকা বা লেটারগুলো লেখা হয়েছিল, যেগুলো মৌলবাজাতে আছে। এখানে হিন্দি কালেকশন রয়েছে, অনেকগুলি হিন্দি এবং উর্দু কালেকশন গান্ধীর উপরে। আপনারা চাইলে লাইব্রেরিতে এসে গান্ধীর উপরে সার্চ করে আপনারা পড়তে পারেন, দেখতে পারেন, অনেক কিছু শিখতে পারেন। যারা ইন্টারেস্টেড আছেন গান্ধীর উপরে কাজ করার জন্য, তিনারা এখান থেকে অনেক কিছু রিসোর্স নিতে পারেন, যেটা হয়তো অন্যান্য জায়গাতে নাও পেতে পারেন, আপনারা এখানে পেতে পারেন। এটা খুবই ভালো একটা বিষয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গান্ধীর ছবিগুলো বিভিন্ন সময়ে তার ছবিগুলো তোলা হয়েছিল, বা খানাবদুল ফিটনেসের ছবি, তার বিভিন্ন সহচার্যদের সঙ্গে ছবি, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখানে গান্ধীর ছবি আছে, আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ক্যাটালগ। আগে এগুলো থেকে মানুষ, ছাত্ররা বই বের করতো এর নাম সার্চ করে। এখন তো খুব সহজ হয়ে গেছে, কম্পিউটারের নাম সার্চ করলে হতো, কিন্তু তখন এখান থেকে ক্যাটালগ থেকে তারা করা হতো। তার উপরে দেখতে পাচ্ছেন যে গান্ধী আলিগড়ে আসার সময় কিছু কিছু ছবি নেওয়া হয়েছিল, সেই ছবিগুলো এখনও মানে রাখা আছে আমাদের মওলানা আজাদ লাইব্রেরির কালেকশন। এখানে দেখতে পাচ্ছেন গান্ধীজির ছবিগুলো। উর্দু বই পুরো ওখানে গান্ধীর উপরে। যারা উর্দু পড়তে জানেন বা উর্দু ভালোবাসেন তারা দেখতে পারেন। এটা মহাত্মা গান্ধীর হ্যান্ড রাইটিং, এবং এটা লেটার বলতে পারেন, চিঠি ছিল এখানে। এখানে মহাত্মা গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধী আছে, এবং আরও পরিশেষে একটা জিনিস বলার, যে আমরা বিভিন্ন ব্যক্তিকে ফলো করি বা জানি, কিন্তু কাজ শেষে যদি আমরা আমাদের কাজে স্বচ্ছ না হয়, আমরা যদি আমাদের কাজ যথেষ্ট মনোযোগ দিয়ে না করি, যত্নশীল না হই, এবং যেটা আমার দায়িত্ব সেই দায়িত্ব যদি আমরা পূর্ণ না করি সম্পূর্ণভাবে, তাহলে আমরা আমাদের যে কাজ এনেছি গান্ধীর সঙ্গে আরও ব্যবসা করে ছবি, তাহলে আমরা আসলে সঠিক কাজ করছি না। মানে একজন শিক্ষক হিসাবে যদি ছাত্রদের দায়িত্ব না নেন, তাদের ভালোভাবে না পড়ান, একজন এবং দায়িত্বশীল নেতা হিসাবে যদি মানুষের কাজ না করেন, একজন ইমাম হিসাবে যদি আপনি মানুষকে সজাগ না করেন দিন ইসলাম সম্পর্কে, একজন বিবি হিসাবে যদি আপনার এথিক্স ভালো না হয়, তাহলে দেশ শেষে আপনারা দেশের কাজ না করে আপনার নিজের স্বার্থ কাজ করছেন, যেটা হয়তো পরবর্তীতে খুব খারাপ কাজ নিয়ে যাবে। এটা হচ্ছে যে রিসার্চ ডিভিশন, মানে লাইব্রেরির মধ্যে। এখানে ছাত্ররা, রিসার্চ স্কলাররা পড়াশোনা করেন। খুবই মজার জায়গা। বই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে।